প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন প্রায় 9:30। কালকে বিয়েবাড়ি থেকে ফেরার পরে মেয়ে 3বার বমি করেছে। দুধ খাচ্ছে আর খেয়ে বমি করে দিচ্ছে। অরিন্দমও কালকে রাতে বমি করেছে, তো ওর জন্য আজকে আর অফিস যায়নি, যেতে পারছে না, শরীরটা দুর্বল। সকালবেলা ডক্টরকে ফোন করেছিলাম, ওষুধ দিতে বলেছে, ওআরএস খাওয়াতে বলেছে। আমি এখন ওআরএসটাই খাওয়াচ্ছি। এই যে উঠে গেছেন মাম্মা। ভাল লাগে না, দূর যাই হোক, ওআরএসটা খাওয়াই, তারপর দেখছি সারাদিন কি হয় বলছি। আমি একটু বেরোলাম, আমি একটু যাচ্ছি গোড়া বাজারে, মেয়ের ওষুধ নেব। মুড়ি খাওয়ালাম, মুড়িটাও পুরো তুলে দিল সঙ্গে সঙ্গে। ভাল লাগছে না, আমার বিরক্ত লাগছে। যাই আর ওষুধটা নিয়ে আসি। মাম্মা কি করছো? আজকে আমরা 3জনেই শলি খালাপ, বাবা মা মেয়ে। হ্যাঁ দেখি মা। হ্যাঁ হ্যাঁ ভিতরেই করো, ভিতরে করো। মাম্মা কিচ্ছু খাওনি তুমি সকাল থেকে? কিচ্ছু না? হ্যাঁ কিচ্ছু খাইনি, এক ছিটা কিছু নেই পেটে। মাম্মা কি করছো এটা? মেয়েকে অল্প একটু ভাত আর কাঁচকলা সেদ্ধ খাইয়েছি, এখন এই যে ঘুমিয়ে পড়েছে। বেরিয়ে গেছি, 1:30 অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি এসছি, দিদি এসছে আর মা এসছে। অরিন্দম আসতে পারলো না, অরিন্দমের দুর্বল লাগছে, ও ঘুমাচ্ছে আর কি। তো দেখি নিয়ে যাই। চলে এসছি, প্রায় 1:30 বাজে। চাই ওপরে ডাক্তার দেখিয়ে এসে তারপরে ব্লগ অন করা হয়নি। এখন বাজে পুরো 4:05। মেয়ে আর বমি তো করেনি, বাট পটিটা এখনও হচ্ছে। জাস্ট একটু ঘুমোলো, ওষুধ দিয়েছে, ঘুম থেকে উঠলে ওষুধটা দেবো। আমি প্রচণ্ড টায়ার্ড, যাই হোক এখন একটু রেস্ট নেব। চলো পরে কথা হবে। বাজে এখন 7:30। আমি আজকে কি ভিডিও করছি কি করছি আমি জানি না। মেয়ে হওয়ার পর থেকে এরকম এক্সপিরিয়েন্স এই প্রথম। ভগবানের আশীর্বাদে, লোকনাথ বাবার কৃপায় মেয়ে কোনোদিন এরকম অসুস্থ হয়নি, এটা ফার্স্ট টাইম। তো এক সেকেন্ড বলছি। তো আমি না খুব পাজেলড হয়ে গেছি, বুঝতে পারছি না কি। জানি হয়তো খুব সাধারণ জিনিস, পটি হচ্ছে নর্মালি, বাট তাও আর কি। বেরিয়েছিলাম মেয়ের ওআরএস আনতে, নিয়ে এসছি। ফোন করলাম, বললো উঠে পড়েছে, চলো তোমাদের একবার দেখাই। দেখি আম্মা। এখন বাজে রাত্রি 11:06। ওদিকে অরিন্দম আছে মেয়ের কাছে, মা আছে, ভাই আছে। আজকে তো সেরকম কিছু ভিডিও করতেই পারিনি, ভিডিও করার মতন মন মানসিকতাও নেই, তাই জন্যই করিনি। এখন ওই একই রকম চলছে, পটি হয়েই যাচ্ছে। ওআরএস খাওয়াচ্ছি, কালকের আপডেট আবার কালকে দিতে পারবো। আজকে তখন দুপুরবেলা একটা জিনিস পড়লাম। একজন খুব ইদানিংকালের বিখ্যাত লেখিকা, তার ওয়ালে একটা পোস্ট, অন্য কারোর পোস্ট, উনি ওটা শেয়ার করেছেন। তো সেখানে একটা জিনিস লেখা ছিল, দেখলাম যে অনেক তো হলো, লিপ ইয়ার বছরে 4 বছরে একবার করে আসে। তো এই 4 বছর নেক্সট লিপ ইয়ার আসার আগে নিজের জন্য বাঁচো, নিজের জন্য ভাবো, নিজের জন্য সময় দাও। কথাটা হয়তো কিছু ক্ষেত্রে ঠিক, আবার ঠিক তার পরের মুহূর্তেই যখন মেয়ের শরীরটা খারাপ করলো আরও বেশি করে, তখন মনে হলো যে সত্যিই কি আমরা নিজের জন্য বাঁচতে পারি? সত্যিই কি সেটা সম্ভব? আমাদের নিজের বলে হয়তো এখন সত্যি কিছু নেই। আমাদের চারপাশের মানুষগুলোকে ঘিরেই আমাদের সব কিছু। আমরা নিজেও জানি না আজ আমাদের সাথে কি হবে, কাল আমাদের সাথে কি হবে। আজকে আমার মেয়ের হট করে শরীর খারাপ হবে, সেটা আমার তো জানা ছিল না। আমার আজকে বৃহস্পতিবার ছুটির দিন, আমার অন্য প্ল্যানিং ছিল। তো সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। তাই নিজের কথা যদি ভাবতাম, সত্যি যদি নিজের কথা ভেবে এগোতাম, তাহলে হয়তো আজকের দিনটা মেয়েকে সময় না দিয়ে আমি কোথাও ঘুরতে চলে যেতাম। সেটা হয় না। আমি যখন
আমার একটা ফ্যামিলি এক্সটেন্ড করছি, তখন তাদের উপর আমার কিছু রেসপন্সিবিলিটিস থাকছে, বা তারা আমার উপর কেউ কেউ ডিপেন্ডেন্ট, তাদের কথা আমাকে ভাবতে হয়। আবার ছোটোবেলায় এখন যেরকম আমার সন্তান আমার উপর ডিপেন্ডেন্ট, সেরকম বড় হয়ে যাওয়ার পর বাবা মা সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়, অনেক লায়াবিলিটিস থাকে। তো নিজের জন্য বাঁচা বোধ হয় সেরকমভাবে হয় না। হ্যাঁ, দিনের মধ্যে একটা সময় হয়তো মি টাইম হতে পারে, বাট সত্যিই কি নিজের জন্য বাঁচা যায়? কমেন্ট করো। একটু ইন্টেলেকচুয়াল কথাবার্তা বললাম যদিও বা, আসলে আমার আবার এগুলো একটু আছে, মানে যখন মন টন খারাপ থাকে তখন আমি আবার এসব একটু বেশি ভাবি টাবি। যদিও আজকে সব একটা ভাবার সময় সুযোগ পাইনি, তাও অনেকক্ষণ ধরে মাথায় প্রশ্নটা খচখচ করছিল দেখার পর থেকে, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেটাই করলাম। যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, আর দেখা হবে আবার পরের ভিডিওতে, আর টাটা।